আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে লাইভে প্রবাস বাংলা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিন আলম। সুপ্রিয় দর্শক, কোটা বন্ধের দাবিতে এই মুহূর্তে সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা মশাল মিছিল বের করেছেন। বিশাল এই মশাল মিছিলটি সরাসরি এই মুহূর্তে ভার্সিটির ভেতরে আমরা সরাসরি সেটি দেখার চেষ্টা করছি। আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন লাইভের শুরুতে একটু কমেন্টস করে জানাবেন আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, নেটে লাইটে সাউন্ডে সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন। মশাল দিয়ে শত শত ছাত্ররা এই মুহূর্তে সিলেট বা সাবিপ্রবি যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্মুখে তারা অবস্থান করেছেন এবং তারা বজ্রকণ্ঠে আওয়াজ তুলছেন যে কোটামুক্ত বাংলাদেশ চাই, মেধা এবং কোটা না মেধা, মেধা মেধা, এরকম বিভিন্ন স্লোগানে তারা তাদের সেই আন্দোলন গড়ে তুলেছেন। সরাসরি দেখার চেষ্টা করছেন। শত শত ছাত্ররা এই মুহূর্তে অবস্থান করছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মুখে এবং তারা কিন্তু এই মুহূর্তে তাদের মশাল মিছিলটি বের করেছেন এবং বিভিন্ন স্লোগানে মুখরিত করছেন ভার্সিটি গেটের প্রাঙ্গণ এবং সেটি সরাসরি আপনাকে দেখার চেষ্টা করছি। আপনারা যারা যেখান থেকে দেখছেন লাইভটি একটি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সরাসরি প্রবাস বাংলার পর্দায় রয়েছি আমি শাহিন আলম, আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি সাবিপ্রবি সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তের যে অবস্থান কর্মসূচিতে মশাল মিছিল বের করেছেন। কোটা দূরে থাকি না, দূরে প্রশাসন জবাব চাই। ভাই আপনারা পিছন নেই, প্রশাসন জবাব চাই। যারা লাইভ করতে যাচ্ছেন দুই সাইডে লাগেন, সাংবাদিক ভাই আরেকটু গ্যাপ দেন না, সাংবাদিকরা একটু পিছন থেকে ছবিগুলো তুলেন, সাংবাদিকরা সাইডে চলে যান। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে প্রবাস বাংলা পর্দা যারা যুক্ত আছেন সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছি। এই মুহূর্তে সিলেটের বিজ্ঞান প্রযুক্তি সিলেট যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে ছাত্রছাত্রীদের কোটা বিরোধী যে আন্দোলনের অংশ হিসাবে আজকে বিশাল এই মশাল মিছিলটি বের করছেন এবং সেটি আপনাকে সরাসরি দেখার চেষ্টা করছি।
সদস্য শিক্ষার্থীরা অংশ নিয়েছে। আন্দোলন করা যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, কোটা বাতিলের যে দাবি নিয়ে তারা আজকে ভার্সিটি সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উত্তাল পরিস্থিতি শুরু হয়েছে সুপ্রিয় দর্শক, এবং বিভিন্ন স্লোগানে মুখরিত হচ্ছেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, সেটি কিন্তু সরাসরি আপনাকে দেখার চেষ্টা করছি। শত শত ভার্সিটির স্টুডেন্টরা কিন্তু এই মুহূর্তে রাজপথে, তারা ভার্সিটির প্রধান গেটের ভেতরে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা স্লোগান নিয়ে কিন্তু মুখরিত করে তুলছেন ভার্সিটি প্রাঙ্গণ, এবং সেটি সরাসরি আপনাকে দেখার চেষ্টা করছি। যারা যেখান থেকে যুক্ত আছেন লাইভটি একটি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং আপনাদের প্রতিক্রিয়াটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ছাত্রছাত্রীদের কোটা বিরোধী যে আন্দোলন তারা অব্যাহত রেখেছেন এই বিষয়ে আপনাদের যে প্রতিক্রিয়া রয়েছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন, এবং লাইভটি একটি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। একদম সাইডে, একদম সাইডে লাগ, একদম সাইডে ধরো। ছাত্ররা কিন্তু মশাল হাতে নিয়ে তাদের আজকের এই মিছিল তারা করছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে, সেটি সরাসরি আপনাকে দেখার চেষ্টা করছি। দিন থেকে তারা লাগাতার আন্দোলন করে যাচ্ছে, তারা মশাল মিছিল বের করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রধান ফটকের দিকে যাচ্ছে। তারা কোটা বাতিলের দাবিতে আজকে এই মশাল মিছিল। অনেকে যুক্ত হচ্ছেন, আলমগীর ভাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আরো যে সকল ভাই যুক্ত হচ্ছেন প্রত্যেকে লাইভটি একটি করে শেয়ার করে দেবেন এবং জানিয়ে দেবেন আপনারা এই বোর্ড থেকে কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখছেন। অনেকে যুক্ত হচ্ছেন, প্রত্যেকে দেখার চেষ্টা করছে সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে ভার্সিটির স্টুডেন্টরা কোটা বিরোধী আন্দোলনে কিন্তু রাজপথে নেমে এসেছেন, এবং এই মুহূর্তে বিশাল এক মশাল মিছিল শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে তারা প্রধান ফটকের দিকে এগিয়ে যাচ্ছেন, সেটি কিন্তু সরাসরি আপনাকে দেখার চেষ্টা করছি। কোটা না মেধা, মেধা মেধা, ফার্স্ট শাস্তিয়ন এইরকম বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলছিলেন সিলেটের ভার্সিটি গেট, এবং সেটির বর্তমান যে পরিস্থিতি সেটি সরাসরি দেখার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, কোটা বিরোধী এই আন্দোলনে আপনার প্রতিক্রিয়া কি অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবেন। অনেকে যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে, আশিকুর রহমান ভাই, আলমগীর ভাই সহ যারা যুক্ত আছেন একটি করে লাইভটি শেয়ার করে দেবেন এবং জানিয়ে দিবেন আপনারা আপনাদের প্রতিক্রিয়া।
প্রথা বাতিলের দাবিতে তাদের এই আজকের বিশাল এই মশাল মিছিল সেটি কিন্তু সরাসরি আপনাদেরকে দেখার চেষ্টা করছি এবং তারই সাথে কুমিল্লা সহ দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য ভার্সিটি স্টুডেন্টরা পুলিশের সাথে সংঘর্ষে আহত, এরই প্রতিবাদে তারা কিন্তু আজকের এই মশাল মিছিলটি বের করেছেন এবং সেটি আপনাদেরকে দেখার চেষ্টা করছি। প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। ট্রেন হামলা কেন? কয়েকশো শিক্ষার্থীরা মিলে কিন্তু এই মুহূর্তে মশাল মিছিল বেরোচ্ছে। কোটা বিরোধী আন্দোলনে আজকের এই বিশাল মশাল মিছিলটি আমরা লক্ষ্য করছি এবং হাজার হাজার শত শত স্টুডেন্টরা কিন্তু এই মুহূর্তে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেতরে তারা আজকের এই মিছিলটি বের করছেন। সরাসরি দেখার চেষ্টা করছি। আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন একটি করে লাইভটি শেয়ার করে দেবেন এবং জানিয়ে দিবেন তাদের আজকের এই সমাবেশে আজকের এই কর্মসূচিতে আপনার প্রতিক্রিয়াটি। ফটোগ্রাফি মানুষ তোমরা বিক্ষোভ তোমরা করে গেল। এবং চট্টগ্রাম কুমিল্লা স্টুডেন্টের উপর হামলার প্রতিবাদে কিন্তু তারা ফুসলে উঠেছেন। আজকের এই কোটা বিরোধী আন্দোলনে তারা কিন্তু সেই স্লোগান তুলে মুখরিত করে তুলছেন পুরো শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রথা বাতিলের দাবিতে
সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে উত্তাল পুরো শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কয়েকশো ছাত্রছাত্রী কিন্তু এই মুহূর্তে তারা স্লোগানে মুখরিত করে তুলেছেন পুরো বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ, এবং তারা কিন্তু এই মুহূর্তে মশাল মিছিল বের করেছেন এবং তারা কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে তাদের আজকের এই কর্মসূচি, এবং তারা এই মুহূর্তে মশাল মিছিল দিয়ে একদম প্রধান ফটকের সম্মুখে এসেছেন এবং সেই পরিস্থিতিটি প্রবাস বাংলার পর্দায় সরাসরি আপনাকে দেখার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, এই মিছিলটি কিন্তু এই মুহূর্তে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদম প্রধান ফটকে এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে যে উত্তাল একটি পরিস্থিতি সেটি সরাসরি আপনাদেরকে দেখার চেষ্টা করছি। ভুয়া স্লোগানে কিন্তু এই মুহূর্তে মুখরিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ, সেটি শিক্ষার্থীরা এই মশাল মিছিলে অংশগ্রহণ করছে এবং প্রধান ফটকে তারা অতিক্রম করে সিলেট সুনামগঞ্জ সড়কে অবস্থান করছে। ভুয়া স্লোগানে কিন্তু এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি সেটি দেখার চেষ্টা করছি। মশাল মিছিল দিয়ে সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বিশাল এক মশাল মিছিল দিয়ে কিন্তু এই মুহূর্তে প্রধান গেট ফটকে কিন্তু অবস্থান করছেন এবং ঢাকা সুনামগঞ্জ প্রধান যে সড়কটি রয়েছে সেই সড়কের একদম বিপরীত পাশে তারা অবস্থান করছেন একদম গেটের প্রধান ফটকে। সেটি কিন্তু আপনার ক্যামেরার সম্মুখে যুক্ত দেখছেন। আপনার যারা দেখে থেকে যুক্ত আছেন একটি করে লাইভটি শেয়ার করে দেবেন। আন্দোলনের ছাত্রীদের এই মশাল মিছিল নিয়ে আপনার কি প্রতিক্রিয়া সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যারা একটু গ্যাপ দিয়ে দাঁড়ান, মশাল থেকে তেল পড়তে পারে, একটু গ্যাপ দিয়ে আমরা গেট পর্যন্ত যাই। গেট পর্যন্ত রাখি, গেট পর্যন্ত এখানে ব্লক করে রাখি। একটু গ্যাপ দেয়, একটু গ্যাপ দিয়ে ভিতরের দিকে। আপনারা সকলেই জানেন গতকাল আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি দেয় পুলিশ বাধা দিয়েছে। পুলিশের কোনো অধিকার নাই ছাত্রদের কর্মসূচিতে বাড়ানোর। এরপরেও পুলিশ অন্যায়ভাবে আমাদের উপর লাঠিচার্জ করেছে। আমরা নিয়মতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করে আসছিলাম, কিন্তু এরপরেও এ ধরনের হামলা ন্যাক্কারজনক ঘটনা। তারই প্রতিবাদে আজকের আমাদের এই মশাল মিছিল। আমরা তাদের বলে দিতে চাই, এরপরে যদি আমাদের বাধা দেওয়া হয় আমরা প্রতিরোধ করে তুলব। এই
শান্তভাবে প্রতিক্রিয়া শুনবো। সুপ্রিয় সাথীগণ, ভাই ও বোনেরা, গতকাল আমাদের প্রতি হামলা করা হয়েছে। আমরা সেই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। কুমিল্লাতে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে, চট্টগ্রামের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে, আমাদের সাতক্ষীরাদের বাইরের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। এই পর্যায়ে আপনাদের সামনে অনুরোধ করছে মাহবুবুল হাসান বিবিএ। প্রিয় সহযোগিতা ভাই বোনেরা, আপনারা অবগত আছেন গতকালকে দেশের বিভিন্ন জায়গায় আমাদের ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে প্রশাসন কর্তৃক হামলা চালিয়েছে। আমরা তাদের ধিক্কার ও তীব্র নিন্দা জানাচ্ছি। প্রশাসন ভাইদেরকে হুঁশিয়ার করে দেশহীন করতে বলতে চাই, আগামী কোন কর্মসূচিতে আমাদের ছাত্র সমাজ ভাইদের উপর কোন হামলা চালালে ছাত্ররা রাজপথে থেকে ডাক ভাঙ্গা জবাব দিতে বলছে। আমরা ছাত্ররা জানি কিভাবে আদায় করে নিতে হয়। ইতিহাস সাক্ষী, ছাত্রদের কোন আন্দোলন পিতা যায় না। আমার ভাইয়ের কোন রক্ত পিতা যেতে দিব না ইনশাল্লাহ। সকল ভাই বোনদেরকে অনুরোধ করতে চাই, যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমরা রাজপথে রেখে আমাদের দাবি আদায় করবো ইনশাল্লাহ। সকলের একত্রতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ মাহবুবুল। টাকা কি জেগেছে, আপুরা কি জেগেছে, দেশবাসী কি জেগেছে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আন্দোলনের সহযোদ্ধা বায়োজিৎ ভাই, গণিত বিভাগ। আমরা কেউ বলবা 2018 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালতের পরিবর্তনের মাধ্যমে আমাদের বাংলাদেশে প্রথম দ্বিতীয় গেটে সকল গেটে প্রথম দ্বিতীয় গেটে তিনি কোটা প্রথা বাতিল ঘোষণা করেন। কিন্তু গত 5 জুন আদালতে গিরিতে আমাদের এই কোটা প্রথাকে আবার পুনর্বহাল করার জন্য 2018 সালে পরিবর্তনই বাতিল ঘোষণা করে দেন। তারপরই আমাদের ছাত্র সমাজ আমরা এক তীব্র নিন্দা জানাই এবং আন্দোলনের প্রথমে 4 দফা দাবি ছিল, কিন্তু পরবর্তীতে গত 7 জুলাই সারা বাংলাদেশে সকল ছাত্র সমাজ ঐক্যবদ্ধ এবং একত্রভাবে আমরা এক দফা এক দাবি নিয়ে মাঠে দাঁড়িয়ে পড়ি এবং আমাদের বাংলা বকেট কর্মসূচি শুরু করি। কিন্তু গতকাল আমাদের বাংলা বকেট কর্মসূচির সময় আমাদের গায়ে পুলিশ দিয়ে হামলা হয়, আমাদের ভাইদের লাঠি চার্জ করা হয়, তাদেরকে অনেকভাবে আহত করা হয়েছে। আপনারাও সবাই হয়তো দেখে থাকবেন জায়গায় পুলিশের হামলার শিকার হয়ে আমার ভাইয়েরা হাসপাতালে ভর্তি। আমরা কি এটা মেনে নিব? আমরা কি তীব্র নিন্দা জানাবো? আমাদের আগামী কর্মসূচিতে যদি পুলিশ আমাদের আটকাতে আসে, যদি তারা আমাদের বাধা দেয়, তাহলে মনে রাখলাম আমরা তার বাইরে জবাব দেব। বাংলাদেশের ছাত্র সমাজকে আপনারা চিনেন না। 1947 থেকে এখন পর্যন্ত বাংলাদেশ যত কিছু হয়েছে, যত বড় বড় মিছিল সংগ্রাম, যত সুর, সবকিছুতে ছাত্র ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ বায়োজিৎ ভাই। এই আমরা কি হাইকোর্ট খেলা খেলতে চাই না? আমরা আমাদের আন্দোলন নির্বাহী বিভাগের কাছে আমরা কি হাইকোর্ট খেলা খেলতে চাই? এই পর্যায়ে আন্দোলনে সহমর্মিতায় বক্তব্য রাখবেন আমাদের বীরঙ্গনা বোন সুইটি, ইকোনমিক্স বিভাগ। আমরা যখন আমাদের অধিকার আদায় করার জন্য শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম, তখন হচ্ছে প্রশাসন আমাদের ভাইয়ের উপর অত্যাচার করেছে।
ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কি জেগেছে? শাস্ত্রিয়ান কি জেগেছে? শাস্ত্রিয়ান কি রাজপথে থাকবে? আপনাদের মধ্যে আর কি কেউ কথা বলতে চান? আপনাদের ভিতরে আর কি কেউ প্রতিক্রিয়া ব্যক্ত করতে চান? আপনাদের ভিতরে আর কি কেউ আমাদেরকে উজ্জীবিত করতে চান? কেউ একজন চলে আসেন। সব পারে শাস্ত্রিয়ান বোনরা সব পারে। আপনারা কি আমাদেরকে উজ্জীবিত করতে চান? আপনারা আসেন, একজন পারবেন। চলে আসেন, চলে আসেন, চলে আসেন, 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 আসেন। ভয় নাই আপা, ভয় নাই আপা, আপনি চলে আসেন। তাদের সাথে আমরা আলোচনা করে প্রতি বছর প্রিভিয়াস যে কর্মসূচিগুলো আমরা যেভাবে দিয়েছি আমরা সেন্ট্রাল সমন্বয় করে সারা দেশে আমরা এক পথে থাকবো। তো এটা আমরা পরবর্তীতে সংবাদ সম্মেলন করে আমাদের শাস্ত্রিয়ান যে পেজ আছে, আমাদের যে সমন্বয় কমিটি আছে, তারা আমাদের পেজ আমাদের জানিয়ে দেবে আগামী দিনের কর্মসূচি। ততদিন সকলকে আমাদের সাথে থাকার জন্য আহ্বান করা হলো। ধন্যবাদ। সারা বাংলাদেশে ছাত্রদের উপর হামলা করে প্রশাসন ছাত্রদের ছিল। আজকে আবার প্রতিবাদ জানিয়ে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আপনাদের হামলায় আমাদের মেরুদণ্ড ভাঙেনি, মেরুদণ্ড বরং সোজা হয়েছে। গতকাল চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, রংপুরে আমার ভাইদের উপর হামলা করা হয়েছে। আমার ভাইদের রক্ত চড়ানো হয়েছে। আমার ছাত্র সমাজের প্রত্যেকটা ভাই বোনেরা জানে কিভাবে প্রতিটা রক্তের দাম আদায় করে নিতে হয়। সঠিক সময়ে তাদের দাম আদায় করে নিবে ইনশাল্লাহ। আজকে আমাদের যে উপস্থিতি, গতকাল আমাদের এই উপস্থিতি থাকলে কোন প্রশাসন আমাদের উপর হামলার সাহস পেত না। সকলের উদ্দেশ্যে বলতে চাই, যদি তোমরা ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি আমাদেরকে বলা হয় যারা কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে তারা নাকি স্বাধীনতা বিরোধী। আমরা বলতে চাই, আপনারা যারা বৈষম্য করছেন তারা স্বাধীনতা বিরোধী। এরপর যদি আমাদের উপরে হামলা হয় এর দাঁত পাড়া জমা দেওয়া হবে। সংগ্রামী ভাইরা আমার, আপনারা কি একটা বিষয় লক্ষ্য করেছেন? আজকে এত এত শিক্ষার্থী কেন বলে? শিক্ষার্থীদের উপরে হামলা করার কারণে। শিক্ষার্থীদের উপর যদি আর একটা হামলা করা হয় সারা বাংলাদেশ জ্বলে উঠবে। এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে, করবে, ছেড়ে দিবে না ইনশাআল্লাহ। আর যদি এক জায়গায় হামলা হয় বাংলাদেশ জ্বলে উঠবে। কোটা সহ সমস্ত বৈষম্য ভেসে যাবে। আমরা কোন অন্যায়কে সহ্য করে নিব না, দুর্নীতিকে সহ্য করে নিব না। সংগ্রামী ভাইরা আমার, আপনারা দেখেছেন গতকাল কুমিল্লায়, চট্টগ্রামে এবং রংপুরে হামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা করে এই অধিকার দিয়েছে কি আপনাদেরকে? পাস করে কনস্টেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা করে আমরা কোনোভাবে এটা মেনে নেব ইনশাআল্লাহ। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, দাবি না আদায় পর্যন্ত আন্দোলন চলছে, চলবে। সুপ্রিয় দর্শক, বৃষ্টি উপেক্ষা করে আজকের এই চেষ্টা করছি। সংগ্রামী ভাই বোনেরা, আমাদের দাবি সকল গ্রেডের সকল ধরনের বৈষম্য এবং পোষ্য কোটা সব ধরনের কোটা যে পর্যন্ত বাতিল না হবে আমাদের দাবি আদায়ের আন্দোলন চলে চলবে। প্রশাসন ভাই যদি আমাদেরকে আবার আঘাত করে এর আমরা কঠোর জবাব দেব। আমরা শান্তিপূর্ণভাবে আবার পর্যন্ত ফিরে যাব। এখানে একটা আমাদের সংবাদ সম্মেলন আছে, সেখান থেকে আমরা আগামী কর্মসূচি ঘোষণা করে আজকে শেষ করবো। আমরা পিছনে যারা আছি তারা এক থেকে চলে আসবো, তারা বাম দিকে চলে আসবো, আমাদের মন্দিরকে যাওয়ার সুযোগ